বাংলাদেশের ফুটবলে যখন পূর্ণিমার চাঁদ উঁকি দিতে শুরু করলো, ঠিক তখনই সেই পুরনো অমাবস্যার জুজু ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা কি বাংলাদেশি না, নাকি বাংলাদেশি বলে পরিচয় দিতে সমস্যা বোধ করছে দেশের কোচরা? অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। এই দলে বেশ কিছু বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার ছিল, চাইলে দলের প্রয়োজনে ব্যবহার করতে পারতেন, তাতে দলেরই উপকার হতো। কিন্তু বংশোদ্ভূত ফুটবলারদের প্রতি তার অনীহা স্পষ্ট, চোখে পড়ার মতো। বিশেষ করে অনূর্ধ্ব ১৯-এ সুযোগ করে নেয়া ইতালির আব্দুল কাদির দারুণ একজন ফুটবলার, অথচ তাকে ফাইনালের আগে দেননি পর্যাপ্ত গেম টাইম। ফাইনালে যা করলেন তা এক কথায় অন্যায়। ১ মিনিটের জন্য মাঠে নামাননি কাদিরকে। ভাবা যায় এত ভালো অপশন হওয়া সত্ত্বেও একটা ফাইনাল ম্যাচে ডাগ আউটে বসেই রেখেছে। আরও একজন ফুটবলার যে যুক্তরাষ্ট্র থেকে পাড়ি জমিয়েছে দেশের টানে, ফারজান সৈয়দ আফতাব, তাকেও ফাইনালের জন্য বিবেচিত করেননি। যেমনটা হয়েছিল ইতালিয়ান বংশোদ্ভূত ফুটবলার ফাহমিদুলকে নিয়ে। কোচ কাবরেরা ডেকে এনে প্রস্তুতি ম্যাচ খেলিয়ে দেশে ফেরত পাঠালেন। ভালো করা সত্ত্বেও কি এমন কারণ? কোচদের অনীহা নাকি ভিন্ন কিছু? বাংলাদেশ ফুটবল নিয়ে একটা কথা প্রচলিত, সিন্ডিকেটের ভেড়াজালে আটকানো। এখন তো সেই কথা আরও জোরালোভাবে সামনে আসছে। দেশের ফুটবলে গণজোয়ার চলছে, পরিবর্তনের আভাস মিলছে। শুধুমাত্র দেশি খেলোয়াড় নিয়ে নয়, ফুটবল এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, একথা একদম পরিষ্কার। যেটা হলে অনেক আগেই হতো। তাই বর্তমান বোর্ড চাচ্ছে দেশি এবং বংশোদ্ভূত ফুটবলারদের কম্বিনেশনে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে। অথচ সেখানে সাহায্যের বদলে একটা পক্ষ পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। বংশোদ্ভূত ফুটবলারদের সাহায্যের বদলে অনীহা প্রকাশ করছে। এতে করে বাংলাদেশ ফুটবলের লাভ তো হবেই না, বরং বড় মাপের লস হবে। এতে করে দেশের হয়ে খেলতে আসতে অনীহা প্রকাশ করবে বংশোদ্ভূত ফুটবলাররা। তাতে বাংলাদেশে আদিযুগেই পড়ে থাকবে, সামনে আগানোর রাস্তা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী হাতে ভালো অপশন থাকা সত্ত্বেও দেশের টানে ফিরে এসেছে লাল সবুজের জার্সিতে, যা বড় একটা উদাহরণ হয়ে থাকবে। তার দেখানো পথে অনেকেই দেশের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করছে। তবে এমন অবস্থা তৈরি হলে বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলাররা মুখ ফিরিয়ে নেবে, আর তাতে বাংলাদেশ ফুটবল আগানোর পরিবর্তে পিছিয়ে পড়বে। সব মিলিয়ে দেশের ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। এর জন্য বাফুফের উচিত কোচদের জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা। বাংলাদেশের তরুণদের যেমন অধিকার আছে দেশের জার্সিতে খেলার, তেমনি বংশোদ্ভূত ফুটবলারকেও সুযোগ করে দিতে হবে দেশের ফুটবলকে এগিয়ে নিতে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।